প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়া ঘিরে উঠে আসছে অত্যন্ত বড় একটি আপডেট খবর, যে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আগামীকাল 16/10/2023 তারিখ, সপ্তাহের একটি নতুন দিন, সোমবার, এবং আগামীকালকের জন্যও কিন্তু হিয়ারিংয়ের জন্য রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638/2021। কিন্তু মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের বেঞ্চে এজলাসে কিন্তু একটু ডেলি কজ লিস্টে ওপরের দিকেই রয়েছে। তৎসত্ত্বেও আগামীকালকে এই মামলার শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করতেই হচ্ছে। কিন্তু পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে অর্থাৎ কেসটিকে মেনশনের জন্য ব্যাপক পরিমাণে প্রচেষ্টা কিন্তু চালানো হবে, এরকমই একটি খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যোগ্য বঞ্চিত যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে তাদের তরফ থেকে। সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিশেষ বার্তা দেওয়া হয়েছে যে আগামীকালকে এই কেসটিকে মেনশন করানোর জন্য ব্যাপক পরিমাণে কিন্তু প্রচেষ্টা চালানো হবে। এ বিষয়ে বন্ধুরা, এমনিতেই আমরা দেখে ফেলেছি যে বিগত দিনগুলিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে সমস্ত ঐতিহাসিক পদক্ষেপ এবং নিদর্শনগুলি রয়েছে তা অবজার্ভ করলেই ভালোভাবে বোঝা যায় তাদের তরফ থেকে চেষ্টার কিন্তু কোনো রকমের ত্রুটি রাখা হয়নি। সার্বিকভাবে তারা চেষ্টা করছেন, সমস্ত দিক থেকেই চেষ্টা করছেন, পাশাপাশি তাদের অবস্থান ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবারে তাদেরকে এই ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে যে কেস মেনশনের বিষয়েও তাদের কিন্তু ব্যাপক প্রচেষ্টা থাকবে। এ বিষয়ে তারা বিন্দুমাত্র ত্রুটি কিন্তু রাখতে চাইছেন না। তারা উঠে পড়ে এবং নিজেরাই উদ্যোগ নিয়ে এই বিষয়ে ব্যাপক পরিমাণে প্রচেষ্টা চালাবেন আগামীকালকের জন্য। আগামীকালকে কেসটিকে মেনশন করালে পুজো আসতে আর মাত্র হাতে গুনে 3 থেকে 4টি দিন বাকি। তার আগে যদি একটা শুনানি করিয়ে নিয়োগ, কাউন্সেলিং, জয়নিং সংক্রান্ত অর্ডারটি বের করে আনা যায়, তা সার্বিকভাবে সকলের পক্ষেই মঙ্গলজনক হবে। অবশ্যই সেটি হওয়া উচিত পুজোর আগেই। কিন্তু যদি আগামীকালকে কেস মেনশন হয়ে এর শুনানির দিন অর্থাৎ যে নির্দিষ্ট দিনটি শুনানির জন্য দেওয়া হবে তা যদি পুজোর পরে চলে যায়, তবে কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে আগামীকালকে কেস মেনশন সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া তালিকাভুক্ত অর্থাৎ প্যানেলভুক্ত প্রার্থীরা কিন্তু সার্বিকভাবে চেষ্টা চালাবেন এই কেসটিকে মেনশন করানোর জন্য। তারা উজাড় করে দিয়েছেন এমনিতেই নিজেদেরকে, এবং আগামীকালকেও তারা কিন্তু চেষ্টার কোনো কসুর রাখবেন না, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তাই আগামীকালকের দিনটি একটি চরম থেকে চরমতম দিন হতে চলেছে। অবশ্যই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলিকে পাওয়ার জন্য। সুতরাং সব দিক থেকেই বলা যেতে পারে যে আগামীকালকের দিনটি অত্যন্ত ভাইটাল একটি দিন হতে চলেছে, কারণ এই মামলার সাথে একাধিক বিষয় কিন্তু জুড়ে রয়েছে, একাধিক বিষয় এখানে ক্যান হিসেবে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। বন্ধুরা, অবশ্যই কোর্টরুম খোলার সাথে সাথে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।